বলো তো সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আচ্ছা তো ভালো। সকাল সকাল তোমরা কি করছো? আমি ঘুম থেকে উঠে পড়েছি কখন। আমি মিছরি জল খেয়েছি, এখন যাব দিদার কাছে। বলি যাও তো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর পুরোটা কিন্তু দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না, কারণ আজকের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখনের মতো টাটা, আবার দেখা হবে পরে। দৌড়ের এখানে দেখো বিছানাটা কি সুন্দর লাগছে না? কালকে মায়ের চাদরটা কেচে পেতেছে, এত সুন্দর টান টান করে পেতেছে, কি সুন্দর দেখতে লাগছে। তো এখানে দেখো পর্দাটা তুলে দিই, কারণ পর্দাটা তুলে আর জানলাটা খুলে দেব। তো জানলাটা খুলে দিলে একটু আলো আলো হবে, আর ওই জায়গাটা দেখতে বেশ ভালো লাগবে। বিছানা টান টান করে গুছিয়ে রাখলেই ভালো লাগে, তবে আমাদের তো এখন বেশিরভাগটা ঘেঁটেই থাকে, আর আমি বিছানা একদম ভালো করে গুছোতে পারি না। ওই কাজটা তো আগে রুদ্রই করতো, তোমরা তো দেখেইছ। তো এই তো। তো দেখো এখানটা আলো হয়ে গেল, জানলাগুলো খুলে দিলাম। আর ওই ঘরটার অবস্থা দেখবে, ওই ঘরটার অবস্থা আরও খারাপ হয়ে আছে, কারণ ওই ঘরটা তো আমরা ঘুমিয়েছি। তো এই যে দেখো কি অবস্থা। তো এই যে রিধি এখন ওর দিদার কাছে আছে, তো আমি এখানটা এখন পরিষ্কার করে নিলাম। তো দেখো কোনো রকমে পরিষ্কার করেছি, ভালো করে গুছোতে পারিনি। তো এইরকমই। আর ওখানে দেখো জানলায় ওর খাবার টাবার নিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন জানলা থেকে এদিকে নিয়ে চলে আসবো। ঘরের এই টুকিটাকি কাজগুলো সেরে এখন চলে যাব ছাদে। এই দেখো ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু অনেকটা রোদ উঠে গেছে, আজকে ওই 9টা মতো বাজতে যায়। আমি ওই 8টার দিকে জামা কাপড় শুকনো দিয়ে চলে যাই, 1 ঘন্টার মধ্যে অনেকটা শুকিয়েও যায়। কিন্তু আজকে খুবই দেরি হয়ে গিয়েছে, শুধুমাত্র ঋতুর জন্য, কারণ ও এতই কান্নাকাটি করছিল, তোকে ঘুম পাড়িয়ে আবার এলাম। তো এই যে এখন দেখো সমস্ত কিছু যা যা কেচে দিয়েছে মা, সমস্ত কিছু শুকনো দিয়ে দেব। আর তাছাড়াও ঋতু কিন্তু সকাল থেকে অনেকগুলো হিসু করে দিয়েছে, আর একটা পটিও করেছিল। তো ওনার সকাল সকাল পটিটা করে ফেলে, তো তাই জন্য আমারও সুবিধা হয়। তো সকালবেলা পটিটা ভালো করে ধুয়ে নিই। আর সারাদিনে সকালে যদি না ভালো করে করে, তাহলে সারাদিনে একটু একটু করে আবার 2-3 বার করে। তো সেই পটিটাও ভালো করে ধুয়ে, হিসু কাঁথাগুলো ভালো করে ধুয়ে এখানটা এখন আমি শুকনো দিতে চলে এসেছি। আগে কিন্তু ছাদে একটাই দড়ি টাঙানো ছিল, কিন্তু রায়ের বাবাকে বলতে রাইয়ের বাবা কিন্তু এখানে আর একটা দড়ি টাঙিয়ে দিয়ে গেছে টান টান করে। তো ওই জন্য ওর কাপড় ছেঁড়াগুলো ভালোভাবে এখানটায় দেওয়া যায়। তা আগে না হলে কাপড় ছেঁড়া দিতে অসুবিধা হতো, যেহেতু একটা দড়ি টাঙানো ছিল সেই জন্য। আর ওর জিনিস যেহেতু ও গায়ে দেয়, এগুলো ওর জন্য ইউজ করা হয়, সেজন্য আমরা না মেঝেতে দিই না, মানে ছাদের এই মেঝেতে দেখো চাদর দেওয়া হয়েছে। তো এটা কিন্তু কালকে ওর গায়ে পাট পাট করে চাপানো হয়েছিল, কিন্তু ও তাতে হিসু করে দিয়েছে, তাই ভিজে গেছে। তাই জন্য ছাদে শুকনো করতে দিয়ে গেলাম ধুয়ে। তারপরে দেখো চান করবো বলেই যাচ্ছিলাম, মা বলল চান পরে করবি, আগে খেয়ে নে। ও এই সময় ঘুমোচ্ছিল, কিন্তু খেতে খেতে উঠে পড়েছে। কি ঝিরিক ঝিরিক করে ঘুমোই কি জানি, খালি খালি উঠেই পড়ে। তো জামা কাপড়টা শুকনো দিয়ে খাচ্ছিলাম, খেতে খেতে কিন্তু উঠে পড়লো। তো দেখো জামাইবাবু এসছে, তো সেই জন্য রুটি করেছিল, জামাইবাবু রুটি খেয়ে কাজে যাবে বলে। আজ তার থেকে রুটি বেঁচে গেছে, মা একটা খাচ্ছে, আমি একটা খাচ্ছি, আর সাথে একটুখানি করে মুড়ি নিয়েছি আর একটা করে শসা। তো এই হচ্ছে আজকে আমাদের টিফিন। রুটিটা কোনো রকমে খেয়েছি, তারপরে এই যে দেখো এখন মুড়ি মাখাচ্ছি। সেই সময় কিন্তু ঋতু উঠে পড়েছে, তো ও আবার কান্নাকাটি করছিল উঠে। তারপরে আবার মা কোলে নিয়ে খেলো। তারপরে দেখো মা এখানটায় নিয়েছে হচ্ছে মাছ। তো অনেক দিন পরে আজকে মাছ রান্না হচ্ছে। তো যেহেতু উপোস টিপোস ছিল আগের সপ্তাহ, তাই জন্য মাছ টাছ খাওয়া হয়নি। আর কালকে রবিবারেও ডিম খাওয়া হয়েছিল। আর এখানটা দেখো আজকে মাছ নিয়েছে, মাছটা বেশ বড় মতোই নিয়েছে। তো এই যে মাছের ঝাল রান্না করা হবে আজকে। তো আর কি রান্না হয় দেখি, যখন রান্না হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো এই রান্না হচ্ছে, আর এখন দেখো মাছটা কাটা হচ্ছে। আর এই ধরনের বড় মাছ তো আমি কাটতেই পারি না, মানে মাছ আমি কাটতেই পারি না। তো দেখে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু মোটেও অতটা সহজ ব্যাপার নয়, কারণ 2-1 বার কাটতে গিয়ে বুঝতে পেরেছি
মাছ কাটা ভীষণই কঠিন একটা ব্যাপার, যেটা আমি একদমই পারি না। কারণটা হচ্ছে এত বড় মাছ কাটতে গিয়ে না আমার প্রচণ্ড হাত হড়কে যায়, আর হাত কেটে যাওয়ার ভয় লাগে, সেই জন্য আমি সাহস করে আরও কাটতেও যাই না। এখানে তো মাই সব কাজ করে, আর শ্বশুরবাড়িতে শাশুড়িই কাটে মাছটা, আমার দ্বারাই হয় না। আর মনে হয় না আমি জীবনে আর কখনো কাটতে শিখবো বলে, কারণ একটা মেয়ের মা হয়ে গেছি এখনও মাছ কাটতে পারি না, এটা শুনলেই অনেকে হাসবে। তো যাই হোক, এখানটা দেখো চুল আঁচড়াতে চলে এসেছি, কারণ এখন চান হয়ে গেছে, চান করে এলাম, চুল আঁচড়াবো। আর এখানটা দেখো প্রচণ্ড পরিমাণে আমার চুল উঠছে। যে জেঠিমাটা আসে রাইকে কোলে নিতে, তোমরা তো দেখেছো অনেকেই, তো সে কিন্তু আমাকে বলছে তোর মেয়ে যত হাসবে তোর চুল তত ভাসবে, মানে বাচ্চারা হাসলে নাকি মায়েদের চুল নাকি জলে ভাসে, তো এরকম একটা কথা আছে, তো সেটাই বলছিল আর কি। আগেকার দিনের মানুষ তো তো এই সমস্ত জিনিসে বিশ্বাস করে, তো বিশ্বাস না করারও কোনো ব্যাপার নেই, তো আমার তো সেটাই হচ্ছে। তো মানে প্রচুর পরিমাণে চুল উঠছে, তবে ওটার সাথে ওটা রিলেট করছি না, হয়তো হতেও পারে এই জিনিসটা। তো অনেকেই বলে যে বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে চুল উঠতে শুরু করে। তো প্রেগনেন্সির সময় আমার চুলটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছিল। তো মানে তখন কিছুই করতাম না, কিন্তু এখন মানে তখন তো তেল আমি মাখতামই না, কিন্তু এখন তবু একটু চুলেতে একটু তেল দিই, জল দিই বেশি করে। আর সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, তখন কিন্তু 3 দিন 4 দিনও শ্যাম্পু হয়ে যেত সপ্তাহে। তো তখন চুলের একদমই যত্ন করতাম না, কিন্তু এখন চুলের যত্ন করছি, এখন কিন্তু বেশি পরিমাণে চুলটা আমার উঠছে। তো হয়তো ওই কথাটাই সত্যি, যে বাচ্চা যত হাসে মায়েদের চুল তত জলে ভাসে। তো যাই হোক, কী আর করা যাবে বলো, চুল উঠলে কিছু তো করার নেই, যেটা হওয়ার সেটা হবেই। আর এখানটা দেখো আমি এখন সিঁদুর পরে নিলাম। আর এখানে দেখো দিদি পাঠিয়েছে হচ্ছে নিমকি। তো মাকে বলেছিলাম নিমকি করার কথা, কিন্তু জানি না দিদি কী করে শুনতে পেয়ে গেছে। তো দিদি নিমকি করে পাঠিয়ে দিয়েছে, আর নিমকিগুলো খেলাম, প্রচণ্ড পরিমাণে খাস্তা হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে, আমার তো হেভি লেগেছে খেতে। নিমকি খাওয়ার পরে ওর যে জামা কাপড়গুলো শুকনো দিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু নামিয়ে এনে ভাঁজ করে রাখলাম অল্প অল্প করে। আর এখানটা দেখো মা আজকে রান্না করেছে মোচার তরকারি, গাছের মোচা। আর এখানটা দেখো রান্না করেছে মাছের ঝাল, সেই যে মাছটা কাটা দেখাচ্ছিলাম সেটার ঝাল। আর সাথে দেখো এখানে উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা ভাজা করেছে। তো এই ভাজাটা খেতে ভীষণই টেস্টি হয়। তো এটা দিয়ে এখন ভাত খেয়ে নেবো, তারপরে ওইগুলো আস্তে আস্তে খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা। আর এখানে দেখো রিধি এখন খেলা করছে।